যেই ব্যক্তির দ্বারা হযরতে ওমরের দিন কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা? এই মাটির উপরে এমন একটা ময়দান আমি নিজ চোখে দেখেছি, যেই ময়দানে লাখো লাখো কোটি পর্যন্ত মানুষ হয়ে যায়। ওই জায়গায় পুলিশ থাকে না, আর্মি থাকে না, র্যাব থাকে না, শুধু তাদেরই স্বেচ্ছাসেবক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। লক্ষ লক্ষ মানুষগুলো তারা চলতেছে, কোনো ঝগড়া নাই, কোনো গালি নাই, কোনো হাঙ্গামা নাই। এমন একটা ব্যক্তি লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ন্ত্রণ পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া রাখতে পারতেছে। ওই ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীনি ইলম তার সিনায় রয়েছে, যেই ব্যক্তি চোরকে নসিহত করে নামাজি বানায়, যেই ব্যক্তি ডাকাতকে, সন্ত্রাসকে, খুনিকে নসিহত করে করে সে নামাজি বানায়, জাকিরিন বানায়, এমন একটা ব্যক্তিকেই আমরা সামনে চেয়ারে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন রক্ত দিয়ে, জীবন দিয়ে এমন একজন ব্যক্তিকে এই দেশ থেকে তাড়িয়েছেন, যেই ব্যক্তি মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। যেই ব্যক্তিটা এমন একটা ঘর বানাইছে, যেই ঘরটার নাম হলো আয়নাঘর। শুনছেন কিনা? আয়নাঘর নামটা এমন সুন্দর, কিন্তু সেই ঘরের ভিতরে হাজারো হাজারো মানুষদেরকে গুম করে, তাদেরকে হত্যা করে ওইখানে হাড্ডিগুলো রেখে দিয়েছে। যখন আপনি ইন্টারনেটে, ফেসবুকে আয়নাঘর সার্চ দিবেন, দেখতে পারবেন মানুষের মাথার খুলি, হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, বুকের ছাটনাগুলো দেখা যায়। হাজারো হাজারো মানুষের হাড্ডিগুলো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা জালিমকে ছাত্র আন্দোলন, পাশাপাশি ইসলামিক তৌহিদি জনতা এমন একজন ব্যক্তিকে তাড়িয়েছে, যেই ব্যক্তি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে, যেই ব্যক্তি আলেমদেরকে হত্যা করেছে, যেই ব্যক্তি হেফাজতে ইসলাম শাপলা চত্বরে হাজারো হাজারো এই দেশের আলেমদেরকে হত্যা করেছে, এমন একটা বেঈমানকে ছাত্র আন্দোলন, সেই কোটা আন্দোলন দিয়ে তাকে এই দেশ থেকে তাড়িয়েছে। আমার মনে হয় ওই ব্যক্তিটা একটা নমরুদ, ফেরাউন, তার চাইতে আরও বেশি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদের সামনে নতুন দেশ, নতুন বাংলাদেশ যদি আপনারা চান, তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি মুসলিম, যেই ব্যক্তি ইমামতি করতে পারে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে, যেই ব্যক্তি মাসলা মাসাইল জানে, যেই ব্যক্তি উম্মতের দরদি, যেই ব্যক্তি রুহের চিকিৎসা করে, এমন একটা ব্যক্তিকে এই দেশের আমির বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আবারও দুনিয়াদার, যদি আবারও বেঈমান কোনো দুনিয়া লুবিকে আবারও যদি ক্ষমতার চেয়ারে বসানো হয়, ওই মানুষটা অত্যাচারে আবারও আমাদেরকে ভুগতে হবে। আবারও আমরা গুম হব, আবারও আমরা গুলিবিদ্ধ হব, আবারও আমাদের রক্তে নিয়ে সিনিমিনি খুলবে। এই জন্য আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, এমন একটা আমির বাংলার চেয়ারে আমরা বসাবো, যেই ব্যক্তি ইমামতি করে, যেই ব্যক্তি মানুষদেরকে নসিহত করে, যেই ব্যক্তিটার দ্বারা কোরআন হাদিস অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা হবে, যেই ব্যক্তির দ্বারা হযরতে ওমরের দিন কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ওপরে এমন একটা ময়দান আমি দেখেছি, এই মাটির উপরে এমন একটা ময়দান আমি নিজ চোখে দেখেছি, যেই ময়দানে লাখো লাখো কোটি পর্যন্ত মানুষ হয়ে যায়। ওই জায়গায় পুলিশ থাকে না, আর্মি থাকে না, র্যাব থাকে না, শুধু তাদেরই স্বেচ্ছাসেবক দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
লক্ষ লক্ষ মানুষগুলো তারা চলতেছে, কোনো ঝগড়া নাই, কোনো গালি নাই, কোনো হাঙ্গামা নাই। এমন একটা ব্যক্তি লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ন্ত্রণ পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া রাখতে পারতেছে। ওই ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীনি ইলম তার সিনায় রয়েছে, যেই ব্যক্তি চোরকে নসিহত করে নামাজি বানায়, যেই ব্যক্তি ডাকাতকে, সন্ত্রাসকে, খুনিকে নসিহত করে করে সে নামাজি বানায়, জাকিরিন বানায়, এমন একটা ব্যক্তিকেই আমরা সামনে চেয়ারে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা একটা কথা স্মরণ রাখবেন, কোনো দুনিয়াদার, কোনো মূর্খ, কোনো পাপিষ্ট, কোনো বেনামাজি ওই মানুষগুলো ইমাম সাহেবের সামনের চেয়ারে কখন বসতে পারে, ইমামের সামনে কখন যাইতে পারে? গভীর মনোযোগ দিয়ে শোনেন। একটা মূর্খ ব্যক্তি, তার ভিতরে কোরআন নাই, তার ভিতরে হাদিস নাই, তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম নাই, দিন নাই, ওই ব্যক্তিটা একজন আলেমের সামনে ওই সময়ে যাইতে পারে যখন নাকি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে। ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করার পরে কিভাবে যায়? মৃত্যুবরণ করার পরে কিভাবে যায়? আলেমের সামনে জানাজার নামাজ যখন হয়, ইমাম সাহেবের সামনে ওই লাশটা পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু ছাড়া আলেমের সামনে দাঁড়ানো সবচাইতে বড় বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা প্রতিজ্ঞা করব, সামনে আমরা ইসলামী আন্দোলন দেখতে চাই, আগামী সুন্দর একটা সোনালী রাষ্ট্র আমরা দেখতে চাই। আমরা চাই হজরতে ওমরের মতো খেলাফত শাসন এই বাংলাদেশে হোক। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষ যখন এই কলবের ভিতরে, মানুষ যখন কলবের ভিতরে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করে, মানুষ যখন দ্বীনের লাইনে আসার জন্য চেষ্টা করে, ও বন্ধুরা আমার, দেখবেন এই বাংলার জমিনের ওপরে অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে একটা প্রচারণা শুরু হয়ে যায়। ওই চরমনাইয়ের মুরিদরা অগ্রহায়ণ এবং ফাল্গুনে একটা প্রচারণা করে রে। ওই প্রচারণা শুনিয়া বহু মানুষের অন্তরের ভিতরে আবেগ চলে আসে। আমরা যতই কষ্ট হোক আমরা চরমনাইয়ের ময়দানে যাব। শুনেছি ওই ময়দানে চোর গিয়ে ভালো হয়ে যায়, ডাকাত গিয়ে ভালো হয়ে যায় রে। ওই ময়দান এমন একটা ময়দান, ওই ময়দানে রুহের চিকিৎসা যখন হয়, যত শক্ত কলব মোমের মতো নরম হইয়া চোখ দিয়া জর্জর জর্জর করে পানি আসতে থাকে। ওই দরবারটা এমন একটা দরবার, যেই জমিনের ওপরে লাখো লাখো কোটি কোটি মানুষের চোখের পানি আছে, যেই জমিনের ওপরে শুধু জিকিরের আওয়াজ, যেই জমিনের উপরে শুধু কান্নার আওয়াজ। এই পৃথিবীর লোভ লালসা ওই জমিনে শিক্ষা দেওয়া হয় না। ওই জমিনে সঠিক শরীয়ত, সঠিক ইসলামের পথগুলো জানায়া দেওয়া হয়। ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই জমিনের উপরে হাঁটতেছেন। হযরতে আবু বকর এই জমিনের উপরে হাঁটেন। হযরতে ওসমান, হযরতে আলী জমিনের উপরে হাঁটতেছেন, হায়াতের জিন্দেগির ভিতরে বেঁচে আছেন। ওই যুগে নবীর কালে যখন ইসলাম ধর্ম প্রচার করা শুরু করে দিয়েছে, বহুদূর একজন যুবক ছিল, তার বয়সটা হলো 15 বছর। ওই যুবকটার নাম হলো উজ্জা। ওই উজ্জা ছোট্টবেলা বাবা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল।
ওই ওজ্জা ছোট্টবেলা তার বাবাকে হারায়া এতিম হয়ে গেল। ওজ্জার মা আরেকজনের ঘরের গরণী হইয়া আরেকজনের সংসারের গরণী হয়ে গেল। ওই ওজ্জা এতিম। ওই ওজ্জা তার চাচার কাছে বাড়িতে থাকে। ওজ্জার চাচা ওজ্জাকে রাখালের দায়িত্ব দিয়ে দিল। আরে বাতিজা আমার, তুই ছোট্টবেলায় কি করবি? অন্য মানুষের কাজ করতে পারবি না। তোকে কিছু দুম্বা দিয়ে দিলাম, বকরি দিয়ে দিলাম, ওট দিয়ে দিলাম, এগুলো রাখালি করবি। ওই ওজ্জা বৎসর পাড়ি দিতে দিতে এক পর্যায়ে 15 থেকে 16 বছরের যুবক হয়ে গেল। ওজ্জা নিজের কান দিয়া শুনতে পায় কে যেন রে কালেমার দাওয়াত দেয়। কালেমার হাওয়াটা তার কাছে বারবার আসতেছে। ওজ্জা উপরের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মালিক, আমার চাচা ওই যে ইহুদি, সে 360টা মূর্তি পূজা করে। ওই কাফেরের বাচ্চা মূর্তি পূজা করে, দেবতাদের পূজা করে, আমার কাছে ভালো লাগে না। আমি চাই এক আল্লাহর উপরে ঈমানটা আনিয়া, ওই যে মদিনার নবীর উপরে ঈমানটা আনিয়া আমি এক আল্লাহকে সেজদা দিব। বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একদিন হঠাৎ করে রাত্রবেলা ওজ্জা ঘুমাইয়া যায়। রাত্রের বেলা এলহামের ভিতরে কে জানি ওজ্জাকে পড়ায়া দিল, ওজ্জা রে তুই জবান দিয়া পড়ে নে কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ ওজ্জা যখন রাত্র বেলায় রে কালেমাটা পড়ে নিল, এই কালেমা এত মধুর, কালেমাটা পড়ে পড়ে ওজ্জার দিলের ভিতরে প্রশান্তি আসে। ওজ্জার অন্য কাজে যতটা ভালো না লাগে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ভিতরে ওজ্জা কেমন যেন একটা শান্তি পায়। ওজ্জা রাখালি করে ওই জমিনের উপরে পাহাড়ের পাথরের উপরে বসিয়া বসিয়া ওজ্জা কালেমাটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এইভাবে যখন পড়তেছে, পার্শ্ববর্তী রাখালেরা এই আওয়াজটা শুনিয়া ওজ্জার চাচার কাছে চলে গেল। চাচা, ওজ্জা কি যেন পড়ে রে? ওজ্জা 360টা মূর্তির কথা বলে না, ওজ্জা কি যেন বলে। আপনার বাতিজাকে থামান, কি যেন কালেমা পড়ে। ওজ্জা যখন বাড়িতে আসলো, চাচা ডাক দিয়ে বলে, ওজ্জা তুমি কি কালেমা পড়ো? বাক্যটা আমাকে একটু শোনাও। তুমি যে 360টা মূর্তি পূজা করো না, তাদের থেকে কেন মুখটা ফিরাইয়া নিলা? তুমি কোন কালেমা পড়ো ওজ্জা, তুমি একটু বলো। ওজ্জা জবানটা খুলিয়া মধুর আওয়াজে ডাক দিয়ে বলে, চাচা আমি এমন একটা ব্যক্তির কালেমা পড়ি, যেই ব্যক্তিটা হলো আমার স্রষ্টা, যেই ব্যক্তিটা হলো আসমানের মালিক, যেই ব্যক্তিটা হলো চন্দ্রের মালিক, সূর্যের মালিক, জমিনের মালিক, আপনারও মালিক, আমারও মালিক, ওই আল্লাহর কালেমা আমি পড়ি। চাচা বলে, এ কি বলো? এই কালেমা তুমি ছেড়ে দাও। ওজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমার এই কালেমাটা আমার দিলের ভিতরে এমনভাবে জড়িত হয়ে গেল, এমনভাবে গেঁথে আছে, আমার জিন্দিগির সব কিছু আমি দিতে পারি, এই কালেমা থেকে এক বিন্দু পরিমাণ সরতে আমি রাজি না। বলেন আল্লাহু আকবার। ওজ্জার চাচা ডাক দিয়ে বলে, বাতিজা আমার এই কালেমার অর্থ কি জানোনি? ওজ্জার চাচা পয়েন্ট ঘুরাইয়া ওজ্জাকে
ওইখান থেকে ফিরে আনার জন্য ওজ্জার চাচা বলে, ওজ্জা রে, কালেমার অর্থ জানুনি? কালেমার অর্থ হলো পৃথিবীর খানা দানা বন্ধ করে দিতে হবে, পৃথিবীর পানি বন্ধ করে দিতে হবে। ওজ্জা বলে, চাচা কালেমার অর্থ কি তাই? চাচা বলে, হা। ওজ্জা ডাক দিয়ে বলে, আমি পৃথিবীর খাবার দাবার সব কিছু ছেড়ে দেব, আমি পৃথিবীর জমিনের উপরে পানি খাইব না, তারপরও আমি এই কালেমা সারব না, তারপরও আমি এই কালেমা সারব না। চাচা না খাইতে না খাইতে যদি আমার জীবনটা দিয়ে দিতে হয় রে, তারপরও আমি এই মধুর কালেমা সারতে পারবো না। ওজ্জার চাচা বলে, যাও, খানা দানা বন্ধ। 1 দিন 2 দিন চলে গেল, 3 দিন 4 দিন চলে গেল, 10 দিন হয়ে গেল। ওজ্জা পানিও খায় না, পৃথিবীর জমিনের ওপরে কোনো খানাও খায় না। ওজ্জার শরীরের মাংসটা হাড্ডির সাথে মিশে গেল। এইভাবে হাড্ডিগুলো শুধু দেখা যাইতেছে। ওজ্জা কালো হয়ে গেল, শরীরের গোস্তগুলো হাড্ডির সাথে মিশে গেল। ওজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমার, তোর জন্য বড় মায়া হয় রে, এই কালেমা ছেড়ে দে, দুনিয়ার খাবার দাবার সব তুই খাইতে পারবি, দুনিয়ার পানি পান করতে পারবি। ওজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমার, জীবনটা যদি চলে যায় আমি জীবনটা দিয়ে দিব, আমি এই কালেমা ছাড়তে পারবো না। ওজ্জার চাচা একটু পয়েন্টটা ঘুরাইয়া ডাক দিয়ে বলে, এরে ওজ্জা, তুই যদি কালেমা না ছাড়ো, কালেমার কিন্তু আরেকটা অর্থ রয়েছে। ওজ্জা বলে, চাচা গো, কি অর্থ রয়েছে? চাচা বলে, এই দুনিয়ার জায়গা জমি ছেড়ে দিতে হবে। ওজ্জা বলে, ছেড়ে দিলাম। এই দুনিয়ার ঘর বাড়ি ছেড়ে দিতে হবে। ওজ্জা বলে, ছেড়ে দিলাম। ওজ্জার চাচা বলে, ওজ্জা রে, তোমার যেই পরনের কাপড়টা আছে, কাপড়টা পর্যন্ত ছেড়ে দিতে হবে। ওজ্জা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, চাচা আমার, দুনিয়ার ঘর ছেড়ে দিলাম, দুনিয়ার টাকা ছেড়ে দিলাম, দুনিয়ার জায়গা জমিন সব কিছু আমি ছেড়ে দিলাম। এখন যদি আমি কাপড়টা ছেড়ে দেই, আমার যে ইজ্জত থাকবে না, আমার লজ্জাস্থান মানুষগুলো দেখবে। ও চাচা, কাপড়টা থাক না। চাচা বলে, না, কাপড় রাখা যাবে না। ওই ওজ্জা চোখের পানিগুলো সারিয়া মদিনার দিকে মুখটা ফিরাইয়া ডাক দিয়া বলে, ওগো মদিনার পয়গম্বর, ওগো মদিনার দয়ার নবী, ইসলামের জন্য, দিনের জন্য আমি সম্পদ ছেড়ে দিলাম, আমি ঘর বাড়ি ছেড়ে দিলাম, টাকা পয়সা ছেড়ে দিলাম, এখন যে কাপড়টা ছাড়তে হয় আমি কি করব গো পয়গাম্বর? পয়গাম্বর এলহামের ভিতরে জানায়া দিয়েছে, ওজ্জারে, তুই যদি দুনিয়ার কাপড় ছেড়ে দিতে পারো, তোকে আল্লাহ জান্নাতের কাপড় পরাইবে। বলেন আল্লাহু আকবার। ওজ্জা দুনিয়ার কাপড়টা ছেড়ে দিয়া কাপড়টা খুলিয়া ওজ্জা একটা পাতা নিয়া শরম লজ্জা স্থানটা ডাকিয়া, ওই যে তার মার বিবাহ হয়েছে তার মার বাড়িতে চলে গেল। ওই ওজ্জা মার দরজায় গিয়া ডাক দিয়া বলে, মা গো, দরজাটা খুলে দাও, আমি যে তোমার সন্তান ওজ্জা এসেছি। মা যখন দরজাটা খুলল, ছোট্টবেলা ছেড়ে আসলো, 15 বৎসরের যুবক, চিনতে পারে না। মা ডাক দিয়া বলে, কে তুমি? ওজ্জা ডাক দিয়ে বলে, তোমারই সন্তান, ছোট্টবেলা আমাকে ছেড়ে দিয়ে আসলা, আমার যে বাবা নাই, তুমিও যে আমাকে ছেড়ে চলে এসেছো। ও মা, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দুনিয়ার সব সম্পদ ছেড়ে দিলাম, দুনিয়ার টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু ছাড়িয়া আমি যে এখন উলঙ্গ অবস্থায় আসলাম। ও মা, আমাকে একটা কাপড় দাও। মা ঘর থেকে একটা চাদর দিল, চাদরটা জাবরাইয়া পেঁচাইয়া মদিনার দিকে রওনা দিয়ে দিল। বলেন না আল্লাহু আকবার।
একটা কাপড় নিয়া উজ্জা মদিনার মায়ায় দৌড়, পিছন দিয়া মা ডাক দিয়া বলে, উজ্জা রে, ও আমার সন্তান, আজকে কতদিন হয় তোকে দেখি না রে সন্তান, একটু আমার কাছে আয়, তোকে একটু দুইটা নয়ন দিয়ে মন ভরে দেখি রে সন্তান। উজ্জা ডাক দিয়া বলে, মা, এই অন্তরে শুধু মদিনার নবীর মোহাব্বত, আমি এখন মদিনার পয়গাম্বরের মোহাব্বতে মদিনার দিকে যাব। ওগো মা, আমি পিছন দিকে আসব না, তোমার সাথে কথা বললে তোমার মায়া অন্তরের ভিতরে যাইতে পারে, আমি তোমার কাছে যাব না মা। এই বলিয়া উজ্জা মদিনার দিকে রওনা দিয়ে দিল। উজ্জা দৌড়ায় আর ডাক দিয়া বলে, আমি পৃথিবীর জমিনের সম্পদের পাগল হইলাম না, আমি পৃথিবীর ঘরবাড়ির পাগল হইলাম না, আমি পৃথিবীর জমিনের খানার পাগল হইলাম না, আমি পৃথিবীর জমিনের কাপড় ছেড়ে দিলাম, সব কিছু সারিয়া এই অন্তরের ভিতরে মদিনার মোহাব্বত লইয়া আজকে আমি মদিনার দিকে দৌড়াই রে পৃথিবীর মানুষ। হযরতে উজ্জা যখন মসজিদে নববীর কাছিয়া উবর হইয়া পড়িয়া রইল, হযরতে আবু বকর ডাক দিয়া বলে, কে তুমি যুবক? উজ্জা মাথাটা আলগাইয়া ডাক দিয়া বলে, এরে আবু বকর, আমি হইলাম উজ্জা, আমি মদিনার নবীর বড় আশিক। বলেন না আল্লাহু আকবার। আমি মদিনার নবীর বড় আশিক, আমাকে একটু নবীর কাছে নিয়ে যাও। হযরতে আবু বকর নবীর কাছে গেল, ডাক দিয়া বলে, নবী আমার, ওগো মদিনার মায়ার নবী, আপনার কাছে একজন ব্যক্তি দেখা করতে চায়, একজন যুবক দেখা করতে চায়। আল্লাহর নবী বলেন, যুবকটাকে নিয়ে আসো। ওই যুবকটাকে হযরতে আবু বকর নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী দেখি চিনতে পারলো, তোমার নাম হলো উজ্জা। বলেন না আল্লাহু আকবার। উজ্জা ডাক দিয়া বলে, নবী আমার, কিভাবে চিনলেন? আল্লাহর নবী বলেন, আমার একজন আশিক, তোমার অন্তরের ভিতরে আমার মোহাব্বত, তুমি সব কিছু ছাড়তে পারলা, জায়গা জমিন টাকা পয়সা খানা দানা সব কিছু ছাড়তে পারলা, আমি পয়গাম্বর কি তোমাকে চিনতে পারবো না? আল্লাহর নবী উজ্জাকে এই বুকের মাঝে জড়াইয়া ধরিয়া ডাক দিয়া বলে, আজ থেকে তুমি আমার সাহাবী, আজ থেকে তুমি আমার আদরের উম্মত রে, আজ থেকে তোমার নাম দিলাম আব্দুল উজ্জা। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, অন্তরের ভিতরে মায়া লও। কিসের মায়া লইবা? একমাত্র আল্লাহর। আর দ্বিতীয় হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত। বন্ধু, আপনাদেরকে একটা সুসংবাদ জানায়া দেয়, যেই সুসংবাদ আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী উম্মতদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আমি সাহাবীদেরকে সুসংবাদ দিলাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাজিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, তোমাদের প্রতি আল্লাহ রাজি, তোমরাও আল্লাহর উপরে রাজি। আরে আমার উম্মতেরা, আমি যখন পৃথিবীর জমিনে থাকব না, কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, তাদেরকে আমি জান্নাতের একটা সুসংবাদ দেই, জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে যাই। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এরে উম্মতের দল, তোমরা যদি আমি নবীর সুন্নতগুলো আদায় করতে পারো রে, আমি নবীকে মোহাব্বত করে করে সুন্নতের উপরে পাবন্দি হতে পারো, আমি নবী কথা দিলাম, তোমাদেরকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। জোরে বলেন না আল্লাহু আকবার।